আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ইনশাল্লাহ ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজ তোমাদেরকে এত সুন্দর একটা রেসিপি দেখাবো যা দেখে তোমরা পাগল হয়ে যাবে। বুঝেছো? দেখবো, রান্না করবো, শিখবো। আজ তোমাদেরকে দেখাবো আলু ভর্তা আর ডিম ভাজি রেসিপি। প্রথমে আলুগুলো সিদ্ধ করে নেব। আমি আলুগুলো চোখলাগুলো সিলে ছোটো ছোটো করে নিয়েছি সিদ্ধ করার জন্য। সেদ্ধ হয়েছে। তারপর ডিম, মরিচ, পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে মেখে রেখেছি। সেদ্ধ হওয়া শেষ, আলুগুলো নেমে রেখেছি। একটু কড়াই নেব, কড়াইয়ের মধ্যে একটু তেল দিব। তেল দেওয়ার পরে যে পেঁয়াজ, ডিমগুলো আমি সুন্দর করে মশলা দিয়ে রেখেছি। মশলা বলতে ওখানের মধ্যে পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ দিয়ে রেখেছি আর ডিম দুটো দিয়ে ভেঙে দিয়েছি। মিক্স করে এখন তেলের মধ্যে ছেড়ে দেবো। দিয়ে দিলাম তেলের মধ্যে। কিন্তু ছড়াই দিতে যাতে আমার সহজেই ভালো হয় ডিমটি। আপনার চেষ্টা করুন নিজের পরিবারের সহজ রেসিপি আমি চেষ্টা করি বাসায় বানাতে। আমি যখন খাই তখন সুন্দর করে মানে খাই। বুঝেছে বন্ধুরা? আস্তে আস্তে একটু মোড়াবো। মোড়াই নিব। মোড়াইতে আমি গুঁড়ো বানালাম। সুন্দর করে কিছু করে সুন্দর করে মোড়াই নিলাম। আমি ভাজতে থাকবো একটু হালকা হালকা বাদামি কালার করবো। বাদামি কালার করলে সুন্দর হবে। একটু উল্টায় দেবো। সুন্দর ভালোই সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ বলতে ভাজা হয়ে যায়। সবাই তো চেষ্টা করবো। আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি কিছু পারি না, জানি না, আমি চেষ্টা করি ভালো করতে। এখন ডিমটা একটু বাদামি করা হয়েছে। দুটো অর্ধেক করবো, অর্ধেক করে তুলে নেবো। এখন ডিম অর্ধেক আমি দিয়েছিলাম, অর্ধেক আমি তুলে রেখেছি। দুটো ডিম দিয়েছিলাম তো সেই জন্য আমি তুলে রেখেছি। আরেকটা ডিম দিলাম। ওটাও একটু হয়ে সারলে রোলের মতো করে নেব। আপনারা বাড়িতে চেষ্টা করবেন। আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করুন। এখন আমি কি সুন্দর করে রোলের মতন করে নিচ্ছি। জালটা কমাই দেবেন, তাহলে আস্তে আস্তে হয়ে যাবে। আমি কি সুন্দর করে নিচ্ছি। আপনারা বাসায় করবেন। আমি কেটে নিব। কেটে নিয়ে তুলে রাখবো। তারপর আলু সেদ্ধ করে নিয়েছিলাম না, সে আলুগুলো সেদ্ধ করার পরে মরিচ দিতে পারি। সেই মরিচগুলো আমি একটু ভেজে নিব। ভেজে নিলে কি ভালো লাগবে। ভেজে নিতে নাড়তে থাকো। নেড়ে শেষ হয়ে যাচ্ছে। দেখবো ভাজা হয়েছে কিনা। ভাজা শেষ হওয়ার পরে আলুগুলো ভর্তা করার জন্য একটা পিছনে নেব মাটির। সেখানে আমি সব কিছু ভর্তা করে থাকি। তার মধ্যে মরিচ দেবো, সামান্য একটু লবণ দেবো পরিমাণ মতো। এটা ভালো করে বেটে নিব। আমি হাত দিয়ে বাটি না, কারণ হাত দিয়ে বাটলে জাল লাগে হাতে। মরিচ তো তারপরে বেটে নেওয়ার পরে সুন্দর করে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে ভর্তা করবো। মিক্স হয়ে যায় এমনভাবে আলুগুলো ভর্তা করবো। ভর্তা করতেই থাকবো আস্তে আস্তে মিক্স হয়ে যায়।
কিছু আস্তে আস্তে ভর্তা করতেছি, অলরেডি মিক্স হয়ে যাচ্ছে। মিক্স হয়ে গেল, তারপরে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিব, একটু সরিষার তেল দিব, তেল দিয়ে ভালো করে পরিমাণ মতো করে দেবো, তো দিয়ে ভালো করে মিক্স করবো, আলুটা মিক্স করে সুন্দর করে লবণ টবণ সব কিছু ঢুকতে পারে, সেজন্য ভালো করে নেব। দেখছেন বন্ধুরা কীভাবে আমি করতেছি, আপনারা বাড়িতে করবেন, ইনশাল্লাহ 1 প্লেট যে 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন, বুঝেছেন। একটা বাটি নিলাম, বাটির মধ্যে আলু ভর্তাটা তুলে নিলাম, তারপর ডিমটা ভেজে রেখেছিলাম, সে ডিম ভাজি রেসিপিটা ঢেলে দেবো। দেখেছ আমার ডিম ভাজি রেসিপি আমার তৈরি হয়ে গেল। গরম গরম বা ডিম ভাজি রেসিপি, আলু ভর্তা, কি স্বাদ, খাওন আর খাওন। ঠিক আছে বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।